আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সবাই তো চাই ঝলমলে তারার মতো উজ্জ্বল হতে, তাই না? চলুন আজ জেনে নিই একজন ভালো মুসলিম শিশু হিসেবে সেই সুন্দর পথে কিভাবে হাঁটা যায়। কখনো কি ভেবে দেখেছেন কিছু মানুষ কেন তারার মতো এতটা উজ্জ্বল হয়? মানে কি এমন থাকে তাদের মধ্যে যা চারপাশকে সুন্দর করে তোলে? চলুন তো আজ আমরা সেই রহস্যটাই একটু খুঁজে বের করি। আচ্ছা, এই যে আমরা বলছি ঝলমলে তারা, এর মানেটা আসলে কি? এর মানে হলো এমন একজন শিশু যে কিনা শক্তিশালী, অনেক দয়ালু আর সবসময় সত্যি কথা বলে। আর জানেন, ঠিক এ কারণেই সে তার পরিবার আর আশেপাশের সবার জন্য আনন্দ বয়ে আনে। ঠিক যেমন একটা তারা অন্ধকার আকাশকে আলো দিয়ে ভরিয়ে দেয়। ব্যাপারটা কিন্তু খুব কঠিন কিছু না। আসল বিষয়টা হলো প্রতিদিনের জীবনটাকে ছোট ছোট ভালো কাজ দিয়ে সাজিয়ে তোলা। এমন সব কাজ যা আল্লাহ খুব ভালোবাসেন। মানে অনেক বড় কিছু করার দরকারই নেই, কারণ এই ছোট ছোট ভালো কাজের মধ্যেই কিন্তু আসল আলোটা লুকিয়ে আছে। তাহলে এই উজ্জ্বল পথে হাঁটার প্রথম ধাপটা কি হতে পারে? আচ্ছা, প্রথম স্তম্ভটাই হলো একটা শক্তিশালী আর পরিষ্কার শরীর। কারণ একটা সুস্থ শরীরই কিন্তু সুন্দর মনের প্রথম শর্ত, তাই না? আর এটা করা কিন্তু একদমই সহজ। প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাসই আমাদের অনেক সাহায্য করতে পারে। যেমন ধরুন, সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তারপর দাঁত ব্রাশ করা আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সাথে স্বাস্থ্যকর খাবার খাওয়া আর একটু বাইরে ছোটাছুটি করে খেলাধুলা করা। ব্যাস, এই সহজ কাজগুলোই আমাদের শরীরকে একদম শক্তিশালী করে তুলবে। আর পরিচ্ছন্নতা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানেরই একটা অংশ। এর মানেটা কি জানেন? এর মানে হলো পরিষ্কার থাকাটা শুধু আমাদের শরীরকেই ভালো রাখে না, এটা আসলে আমাদের বিশ্বাসের, আমাদের ঈমানেরও একটা অংশ। এটা আমাদের ঈমানকেও আরও মজবুত করে তোলে। বেশ, শরীরের যত্ন তো হলো। চলুন এবার দ্বিতীয় স্তম্ভের দিকে যাই। আর এটা হলো দয়ায় ভরা একটা সুন্দর মন। দেখুন, শুধু শরীরটা ঠিক রাখলেই তো হবে না, আমাদের মনেরও যত্ন নিতে হবে। একজন ঝলমলে তারার আসল আলোটা তো তার দয়ালু মন থেকেই আসে, তাই না? বিষয়টা কিন্তু একদম সহজ। একদিকে আছে কিছু শ্রদ্ধাপূর্ণ কাজ, যেমন বাবা মায়ের কথা মন দিয়ে শোনা, শিক্ষকদের কথা মানা, আর বন্ধুদের সাথে সবসময় ভালো ব্যবহার করা, মিলেমিশে থাকা। আর অন্যদিকে এমন কিছু কাজ আছে যা আমাদের সবসময় এড়িয়ে চলতে হবে। যেমন ধরুন, ঝগড়াঝাটি করা, মিথ্যে কথা বলা কিংবা জোরে চিৎকার করে কথা বলা। আর ভালো আচরণের জন্য, মানে সুন্দর চরিত্রের জন্য আমাদের সেরা আদর্শ কে হতে পারেন? তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু তার জীবন থেকে সবচেয়ে সুন্দর আচরণগুলো শিখতে পারি। আচ্ছা, এবার আসি আমাদের তৃতীয় স্তম্ভে। আর সেটা হলো মধুর মতো মিষ্টি কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের মুখের কথা দিয়েও কিন্তু আমরা চারপাশে আলো ছড়িয়ে দিতে পারি। কিছু শব্দ আছে যেগুলো অনেকটা জাদুর মতো কাজ করে। এগুলো আমাদের সবসময় ব্যবহার করা উচিত। যেমন কারো সাথে দেখা হলেই সুন্দর করে আসসালামু আলাইকুম বলা, কিছু চাইতে হলে দয়া করে বলা, কেউ সাহায্য করলে মন থেকে ধন্যবাদ জানানো, আর যদি কখনো ভুল হয়ে যায় সাথে সাথে আমি দুঃখিত বলা। এই বিষয়ে একটা অসাধারণ হাদিস আছে যেখানে বলা হয়েছে ভালো কথাও এক ধরনের সাদকা বা দান। মানে চিন্তা করে দেখুন, একটা সুন্দর কথা বললে আমরা ঠিক ততটাই সওয়াব পেতে পারি যতটা কোনো কিছু দান করলে পাওয়া যায়। এটা কত চমৎকার একটা ব্যাপার, তাই না? আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে তিনটা স্তম্ভের কথা বললাম, একটা শক্তিশালী শরীর, একটা দয়ালু মন আর মিষ্টি কথা, এই সব কিছুর আলোর আসল উৎসটা কি জানেন? সেই মূল উৎসটা হলো মহান আল্লাহর সাথে আমাদের সুন্দর গভীর একটা সম্পর্ক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সুন্দর বিষয়টা হলো, আমরা যত ছোট ভালো কাজই করি না কেন, আল্লাহ তার সব কিছুই দেখেন। মানে একটা ছোট্ট সাহায্য করা বা একটা সুন্দর করে হাসা, কোনো কিছুই কিন্তু তার দৃষ্টি এড়ায় না। তাই কোনো ভালো কাজকে কখনো ছোট করে দেখা উচিত না। এখন প্রশ্ন হলো, আল্লাহর সাথে এই সম্পর্কটা আরও গভীর করার সহজ উপায় কি? খুবই সহজ। প্রথমত, দোয়া করা, মানে মন খুলে আল্লাহর সাথে কথা বলা। আর দ্বিতীয়ত, নামাজ পড়া শেখা। এই দুটো কাজই আমাদের আত্মাকে ভেতর থেকে আলোকিত করে তোলে। তাহলে সব কথার মূল কথা হলো, আল্লাহ সেই সব শিশুদেরই সবচেয়ে বেশি ভালোবাসেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাদের মন দয়ায় ভরা এবং যারা সবার সাথে সম্মান দিয়ে কথা বলে। আর এই সুন্দর গুণগুলো অর্জন করাই হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে সেরা আর সুন্দর পথ। তো আলোচনার একদম শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের দিনে এমন কোন ছোট কাজটি করার সিদ্ধান্ত নেওয়া যায় যা দিয়ে একজন ঝলমলে তারার মতো উজ্জ্বল হয়ে ওঠা যাবে? একটু ভেবে দেখবেন কিন্তু। আল্লাহ হাফেজ।